সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। কর কমিশনারের কার্যালয় থেকে আবারও নতুন করে ট্রেনিং দেওয়া হয়েছে। তো পেজটি দেখতে পাচ্ছেন, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 2, ঢাকা, সেগুনবাগিচা, ঢাকা, ট্যাক্স জোন 2, ঢাকা.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো পেজটি থেকে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব, তাই আপনার বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 4 জুন 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন taxzone2.telegram.bd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, একদম নাম্বারে ফোন দেবেন না। বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি। প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তো বয়সের হিসাবটি করতে হবে 1 মার্চ 2023 অনুযায়ী। তার মানে আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো। 1, কম্পিউটার অপারেটর, গ্রেড 11, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এখন বলে দেব যে কারা আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলা। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন, ঢাকা বিভাগের সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 2, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 2টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া কম্পিউটারের যোগ্যতা অবশ্যই লাগবে। 3, উচ্চমান সহকারী, গ্রেড 14, পদের সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু অবশ্যই লাগবে। 4, সাত মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 9টি। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু আপনার অবশ্যই লাগবে। 5, গাড়ি চালক, গ্রেড 16, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, গ্রেড 16, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন, সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা যদি আপনার হালকা পাতলা থাকে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। 7, নোটিশ সার্ভার, গ্রেড 20, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 8, অফিস সহায়ক, পদের সংখ্যা 4টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়া অ্যাপ্লাই করতে পারছেন। সর্বশেষ 9, নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 3টি। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যদি এসএসসি পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবারও আবেদনের প্রসেসটি বলে দেবো এবং কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, tax2.telegram.bd, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। তো এখন বলে দেবো যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে। অলরেডি কিন্তু আবেদন অনেক দিন হয়ে গেল, শুরু হয়ে গিয়েছে 7 জুন 2023 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আবেদনের কাজটি চলেছিল এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 27 জুন 2023 বিকাল 5 ঘটিকা। এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। তো এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে ক্যাটাগরি অনুযায়ী কত টাকা লাগবে। আপনি যদি একে বর্ণিত পদের জন্য আবেদন করেন, সেখানে লাগছে 300 টাকা। সেই সাথে 2, 3, 4, 5 ও 6
ক্রমিকের জন্য আবেদন করেন সেখানে লাগছে আপনার 200 টাকা। সেই সাথে 7, 8, 9 ক্রমিকের জন্য যদি আপনি আবেদন করেন সেখানে লাগছে 100 টাকা। এছাড়াও সার্কুলারটিতে আদার্স রুলস দেখতে পাচ্ছেন, যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আপনি বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন এবং আপনার আবেদন করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে সেটা সমাধান কিভাবে করবেন, এখানে হেল্পলাইন রয়েছে, আদার্স অনেক কিছুই রয়েছে। তো এই বিষয়গুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমি উল্লেখ করেছি। তো এখন দেখাবো যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। মোহাম্মদ সিরাজুম মুনির, উপকর কমিশনার, সদর দপ্তর, প্রশাসন, কর অঞ্চল 2, ঢাকা। তো এই হচ্ছে কর অঞ্চল থেকে সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন।